পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে যেভাবে বাঙালি হিন্দুদের প্রতি নির্যাতন চলছে তাতে হতাশ প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এভাবে যদি হিন্দুদের উপর নির্যাতন চলতে থাকে, তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়, তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার। তিনি এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিতে মিঠুন চক্রবর্তী গতকাল শিলচরে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ ভাঙড়ে যেসব প্রতিবাদ হচ্ছে, এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? খুবই দুঃখের ব্যাপার ভাই। এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো এখনো বুঝতে পারছি না। কেননা এই যে ওয়াকফ বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায় মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, I appeal to Home Minister to have president rule in Bengal. আর তা যদি নাও হয়, তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা। তারা যেন শক্ত থাকে, রিলের হাড্ডি যেন শক্ত থাকে। পশ্চিমবঙ্গের বিশেষ করে মমতা ব্যানার্জি কোনো ধরনের সহযোগিতা পায় না। জঙ্গি দমনে মমতা ব্যানার্জির ভূমিকা কি উনি সহযোগিতা পান না? পান না। অসমের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশে আসছে, এর মধ্যে অনেকেই জঙ্গি ছিল, আমাদের আসামে ধরা পড়ছে। তো তখন আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যে স্টেটগুলো আছে, কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন? হিমন্ত। হ্যাঁ, কি মেঘালয়, ত্রিপুরা, আসাম, এই যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, ওরা একসময় কাজ করছে এদের আটকাতে, অনুপ্রবেশে এবং জঙ্গি ঢুকে করে। কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বর্ডার যার বেশি, মমতা সরকার সাহায্য করেন। হ্যাঁ, সেটা বলুন, এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেলড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? মানে আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। আসামের মুখ্যমন্ত্রী মেরুদণ্ড খুব স্ট্রং রয়েছে, তো সেই ক্ষেত্রে বঙ্গের মুখ্যমন্ত্রী কি অবস্থান রয়েছে? দুজনের ডিফারেন্সটা আপনি কি দেখতে পাচ্ছেন? তো বললাম তো, এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে। একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো নাভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে, যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের।